এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমাদেরকে যদি আমার নিয়ামতগুলি গণনা করতে দেওয়া হয়, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলি গণনা করা শুরু করে দাও, তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। শেষ করা যাবে? সূরা রহমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেন নাই। একটা মশাকেও আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। পৃথিবীতে যা কিছু দেখেন, নদী নালা, গাছ গাছালি, গরু ছাগল যা আছে, এই সব কার জন্য সৃষ্টি করেছে? মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা ইবাদত করবে আমার, এই জন্য তোমাদের সৃষ্টি করেছি। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। যদি চিন্তা ফিকির গবেষণা করেন, আল্লাহর কদমে সেজদা দিতে আপনি বাধ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের চিন্তার বিষয়, রিজিক নিয়ে আমাদের চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক ফিক্স করেছেন। সুতরাং এই রিজিকের জন্য আমরা কত হারাম হালাল এগুলোর বাছ বিচার না করে আমরা যা পাই পেটের ভিতরে ঢোকানোর চেষ্টা করি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলে মুসলমানদেরকেও ডাকতে পারতেন, মুমিন বান্দাদেরও ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন আর মুসলমানদেরকে ডাকেন না, গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু, তোমরা আহার করো, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের জন্য হালাল করেছি, পবিত্র করেছি। হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র বস্তু, পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। রিজিক হালাল এবং পবিত্র রিজিক থেকে খেতে বলছে, আর বলছে ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক। অথচ আল্লাহর দেওয়া হালাল রিজিক রেখে আমরা হারাম পথে, শয়তানের পথে আমরা অগ্রসর হই কি হই না বলেন? হারাম ভাবে আপনি যে রিজিক পেটে ঢুকাইছেন, এই রিজিক আপনি চাইলে আল্লাহ হালাল ভাবেও দিতে পারতেন। রিজিক আপনার জন্য ফিক্স, কিন্তু আপনি পন্থা অবলম্বন করেছেন হারাম, শয়তানের পথ অবলম্বন করেছেন। সম্মানিত হাজিরিন, যারা হারাম ইনকামে জড়িত, অনেক আগে থেকে আমি এগুলো বক্তব্য দিয়ে আসি, সুদ, ঘুষ, হ্যাকারি, আরো যত প্রকার অবৈধ ইনকাম আছে, এই ইনকাম যারা আপনারা করেন, দেখতে আপনার কাছে মনে হয় অনেক কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই রিজিকের 4 পয়সা কোনো মূল্য নাই। আল্লাহ এমন দিক থেকে আপনাকে রিজিক থেকে মাহরুম করবে, মানসিক টেনশন দিয়ে দেবে, পরিবারে শান্তি থাকবে না, শরীরকে অসুস্থ করে দেবে। 24টা ঘন্টা মাথার ভিতরে একটা টেনশন কাজ করবে, না জানি কার কার সম্পদ, কার কার টাকা মেরে খেয়েছে, শান্তির আরামের ঘুম নষ্ট করে দেবে। সন্তান কথা শুনবে না, মাদ্রাসায় পড়াবে, তারপরেও সন্তান মানুষ হতে পারবে, দুষ্ট হবে, বদের হাড্ডি হয়ে বসে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ এমন রিজিক থেকে বঞ্চিত করবে, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল থাকবে না। টাকাওয়ালা কোটিপতি অনেক আছে না আমাদের দেশে,
আছে, অনেক রিজিক খাওয়ার সামর্থ্য আছে, চাইলে উনি একদিনে যে খাবে, এক বেলায় যে খাবে, যেই টাকা খাবার এক বেলা গ্রহণ করবে, আপনি এক মাসেও সেই খাবার খেতে পারবেন না। এমনও কোটিপতি আমাদের দেশে আছে না নাই? কিন্তু সাবধান, ডাক্তার মহোদয় সাবধান করে দিয়েছে, সকালে 2টা রুটি, দুপুরে 1 বাটি 1 চামচ ভাত, রাতের বেলা শুধু ভেজিটেবল ছাড়া আর কিছু খাওয়া যাবে, খাইলেই বিপদ। এটার নাম রিজিক। আল্লাহ আপনাকে একটু দরিদ্র বানিয়েছে, গরিব বানিয়েছে, কিন্তু এই ধরনের কি ঝামেলা টামেলা আছে আমাদের? যেটাই পাই সেটাই খাই, ঠিক কিনা বলেন? কোনো বাজ বিচারের কোনো হিসাব নেই, পাইলেই হলো, খাইলেই হলো, হালাল হইলেই হলো, ঠিক না? ঠিক। আল্লাহ কত বড় নিয়ামত যে আপনাকে দিয়েছে। অনেক ধনী ব্যক্তি আছে, ঔষধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়েও ঘুম ধরে না, এত টেনশন, এত চিন্তা ভাবনা, মামলা মোকদ্দমা, ব্যবসার টেনশন, ঋণের টেনশন, কত চিন্তা ভাবনা, সন্তান অবাধ্য, মদের সাথে জড়িত, সন্তান চরিত্রহীন, সন্তান জিনা ব্যভিচারের সাথে জড়িত, রাতে ঘুম নাই, ঔষধ খেয়েও ঘুম ধরে না। অথচ আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, কিন্তু এমন আরামের ঘুম দিয়েছে, যেখানেই রাত সেখানেই সম্মানিত। ঘুম যে আল্লাহর কত বড় নিয়ামত, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি। আমার আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, সম্মানিত হাজিরিন, রিজিক নিয়ে আলোচনা করতেছিলাম। রিজিক আমাদের জন্য বরাদ্দ আল্লাহ করেছেন, হায়াত যতটুকু রিজিক ততটুকু। সুতরাং রিজিক নিয়ে এত চিন্তা ভাবনা পরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার জন্য সব উন্মুক্ত করে দেবেন।